বিকাশ ভবনে দুন্দুমার কাণ্ডে কড়া বার্তা দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। গতকাল সংযত ছিল পুলিশ। বিকাশ ভবনে আটকে থাকা সরকারি কর্মীদের অধিকার নিশ্চিত করতে সেখানে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। পুলিশের ওপরই ইট বোতল ছোড়া হয়, জখম হয়েছেন 19 জন পুলিশ কর্মী। এই মন্তব্য করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে, এই দাবি এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমের। বিকাশ ভবনে গতকাল যে ধুন্ধুমার কাণ্ড আমরা দেখেছি, আর তারপর পুলিশের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। বিকাশ ভবনে যে সমস্ত সরকারি কর্মীরা আটকে ছিলেন তাদের অধিকার নিশ্চিত করতে গিয়েছিলাম, এই বক্তব্য পুলিশের ওপরই সেখানে ইট বোতল ছোড়া হয়েছে। তাতে আহত হয়েছেন অনেক পুলিশ কর্মী, 19 জন পুলিশ কর্মী জখম হয়েছেন, এমনই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। এডিজি দক্ষিণবঙ্গ এবং এডিজি আইন শৃঙ্খলা এই দাবি করেছেন। জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়ে সেখানে অবস্থান শুরু করেন এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশকে ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভেঙে গেট ভেঙে তারা মূল চত্বরে ঢুকে পড়ে অবস্থান খুব শুরু করেন। পুলিশ সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। পুলিশ ধৈর্য ধরেছে, পুলিশ সংযত থেকেছে। বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইতো তাহলে সেই সময়ই করে দেয়া যেত, যখন গেটটা ভাঙা হচ্ছে। তা করা হয়নি। তারা ঢুকেছেন, অবস্থান করেছেন, তারপরও পুলিশ 7 ঘন্টা ধরে তাদেরকে বুঝিয়েছে। এই ধাক্কাধাক্কি সামলাতে আমাদের তখন একটাই প্রশ্ন ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোথাও কোনো অসুবিধা নেই, গত 10 দিনেও ছিল না। সেই অধিকার সকলের আছে, কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, 7 ঘন্টা ধরে, আই রিপিট 7 ঘন্টা ধরে পুলিশের হাজার অনুনয় বিনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে 500-600 মানুষকে, অসুস্থ মানুষকে বাড়ি ফিরবেন তারা, তাহলে যদি আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।